কি আছে আমাদের এই যন্ত্রের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে অল্প পরিশ্রমে এবং অল্প টাকায় তিনটা জিনিস আমাদের বাঁচবে আর কি। সময় বাঁচবে, শ্রম বাঁচবে এবং অর্থ বাঁচবে। এই তিনটা জিনিস আমরা বাঁচাইয়ে আমরা সহজে আমাদের কাজটা করতে পারবো। ঠিক আছে? খাবার থাকে তাহলে কিন্তু আমাদের টেনশন মুক্ত হবে, তাই না? ঘরে যদি খাবার করতে তাহলে ঘরে ধান বা চাল থাকে তাহলে কিন্তু আমরা দুশ্চিন্তা মুক্ত। আমরা এই যে বাঙালি হিসেবে আমার ঘরে যদি যে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে মনে করেন এখন, তাই না? বাড়তেছে না? আমার ঘরে যদি চাল থাকে আমি তো পান্তা করে খেতে পারি। তখন জমির পরিমাণ কেমন ছিল? অনেক বেশি ছিল না? আমাদের জমি কিন্তু অনেক বেশি ছিল। আমাদের একটা পরিসংখ্যান আছে যে ওই সময় আমাদের মাথায় ট্রেনিং দিচ্ছে এই ডিভিশনের যারা বিজ্ঞানী তারাই কিন্তু এই কাজগুলি করতেছে। চাল ছাড়ার মেশিন তো আছে, কিছু তো ছাড়তেই হয়, না হলে পরে আমি আপনাকে কিনবো না, চাল কিনবো না। আপনি দেখেন বৃষ্টির পরে আমরা কিন্তু সার দিতে নিষেধ করি। কেন নিষেধ করি? কারণ বৃষ্টির পরে ধানের গাছগুলা ভিজে থাকে, এখানে যদি সার দেন কিছু সার গাছের সাথে লেগে থাকে, পরে কি হবে? এই পাতাগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, জায়গাটা পচে যায়। দেখে তাহলে এটা কি হবে? আমার ক্ষতি হয়ে যাবে। এখানে কি করতে হবে আমাকে? বিভিন্ন রকম মেশিনের দাম বলে এইগুলো সরকারি ভর্তুকি আছে, এটা ভর্তুকিতে পাবেন আপনি ৭৫,০০০ টাকা, যেটা ইঞ্জিন হবে আমি ১৬ থেকে ২২, বডি হবে ৫২, আর যেটা আপনার বডি ৫২ আছে ওটা ইঞ্জিন সহ নিলে দাম পড়বে আপনার ১,৯০,০০০। আচ্ছা, এটার দাম পড়বে আপনার ২,৮০,০০০। মেশিন এটা চালায় যে কোনো জায়গায় থেকে যে কোনো অন্য জায়গায় যাইতে পারবে। এইটা হচ্ছে খোসা সহ ভুট্টা মারাই। ভুট্টা মারা মেশিন কিন্তু অনেকেই আছে, অনেকেই মারায়, সবাই প্রশ্ন কিন্তু একটাই, খোসা সহ মারাই করুন বা খোসা বাদে মারাই করুন, সবাই খুব ভালো কাজ আছে মেশিন দেয়। আর যদি মনে করে যে না মেশিনের পারফরমেন্স ভালো না, এর কি করলাম মেশিন আমার নেওয়াই লাগে, এমন কোনো কিছু নাই, যে বাধ্যতা না যে মেশিন নেওয়াই লাগবে। আপনি মেশিন দেখেন, কোনো সমস্যা নাই, ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন। এবং মেশিনের ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে, ফ্রি সার্ভিস পাবে। মেশিনে যদি কোনো পার্টসপত্র নষ্ট হয় সেটা আপনার সার্ভিস আমার। যদি আপনি আমার ফ্যাক্টরিতে নিয়ে আসেন তাহলে ১ টাকাও দেওয়া লাগবে না। আর যদি আপনার ওইখানে দেওয়া লাগে তাহলে আমার যে টেকনিশিয়ান যাবে, যাকে পাঠাবো, এই যাতায়াত খরচটা আপনাকে বহন করা লাগবে, যাতায়াত খরচ এবং খাওয়া থাকা খাওয়া দেওয়া লাগবে। আর এলাকায় দেওয়া হলে তাহলে আপনি মোটরসাইকেলে নিয়ে যাতে নিয়ে আসবেন, কোনো কিছু দেওয়া করা হবে। পঁচিশশো থেকে ৩,০০০ আরো খাওয়া দিলেন, তাই আপনি কতক্ষণ সময় লাগে? আপনি রাইস ট্রান্সপ্লান্টারে যদি ধান লাগান সর্বোচ্চ আপনার ৪৫ মিনিট লাগে, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট। হ্যাঁ, ডিস্টেন্স কত? তাহলে একটা ধানের খেতে বলতেছে আমাদের যারা দেশে এই ধান নিয়ে রিসার্চ করে সবসময়, এই যে আপনারা কুষ্টিয়ায় এসে আমাদেরকে এই প্রতিষ্ঠানের কারণে ওনারা এখানে এসে ট্রেনিং দিচ্ছেন, নাহলে আমাদেরকে এই ট্রেনিংটা নিতে ওই গাজীপুরে যেতে হতো। বীজ বপন করা, এটা কি ধরনের বীজ বপন করা? শুকনা ভিজা নাকি জার্মিনেশন? জার্মিনেশন বীজটা কত পার্সেন্ট জার্মিনেশন আছে, হ্যাঁ, ওটা কিন্তু এটা ই করে।
একটা জমিতে কাদা করে কাদার মধ্যে এটা বসাই দিলেন, বসাই দিলে তারপর যখন পানি ছেড়ে দিলেন, এটা হয়ে গেল। এটা যদি মনে করে এই ট্রেতে কোনো উপকার কি হয় জানেন, বুঝতে পারছেন? যদি কখনো এই মেশিনটার নাম কি? আমরা কি মেশিন সম্পর্কে এত সময় জানলাম? ধানের সারা রকম যন্ত্র। আমরা রাইস ট্রান্সপ্লান্টার তো না বলতে পারি, কোনো ধানের সারা রকম যন্ত্র, ধানের সারা রকম যন্ত্র, তাই না? এটা কয় লাইন লাগায়? কয় লাইন? কয় লাইন? ভালো করে দেখেন, 1 2 3 4, এটা 4 লাইন লাগায়, তাই না? আমরা এখানে কি জন্য আসছি? প্রশিক্ষণ নিতে আসছি। কিভাবে মেশিন চালাবো সেটা আমরা বলি যে 2 সময়ে 2 ধরনের চারার বয়স। যদি শীতকাল হয় চারা কি হবে, বয়স কত হবে? 25 থেকে 29 দিন। আর যদি শীতকাল হলে 25। আমরা বলে অর্ডার করেন চালনা অর্থাৎ আমরা মেশিন কীভাবে চালাতে হয় সেটা শিখাচ্ছি। GSM